কেউ যদি বিএনপির কাছে কেউ যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন তাহলে ভুল করবেন। সঠিক বলেছেন। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। বিএনপি যারা করে সবাই কি ফেরেশতা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ধরে নিলাম যে বিএনপির কেউ কেউ চাঁদাবাজি করে, জামাতের কি কেউ চাঁদাবাজি করে না? যখন বিপদে ছিলেন আশা ভাই ইগারে কিপটা বলেছেন ওরা ধরে সহবাস করে দেয়। তোমার কাছে করে জোরে মিনতি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি তো প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় তার সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়েছে। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেই সময় আমাদের নিজ জেলা ঝিনাইদহতে গিয়েছিলেন। ওই সময় আমি তার সাথে হ্যান্ডশেক করেছিলাম ওই বয়সে। তাতে আমার বাল ছেঁড়া গেল। 16 বছর ধরে জামাত ইসলামের কার্যালয়ের তালা ঝুলছিল, একটা তালা তারা খুলতে পারে না। আজকে বিপ্লবের হুমকি মারায় দালাল ঠিক করে বিএনপির জন্ম হয়েছে বিপ্লব করে। বোকাচোদা কয় কি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে তার নেতৃত্বে বাংলাদেশে বিপ্লব হয়েছিল। সুতরাং বিপ্লবের হুমকি আমাদেরকে দেখাবেন না। মাথায় নষ্ট মামা। ঠিক। আর যদি বিপ্লব করতে পারেন, করে দেখান, মনে করেন না 24-এর বিপ্লব শুধুমাত্র আপনারাই করেছেন আর আমরা ঘরে ঘুমিয়েছি। আমার মুখে নাকি কারণ নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তা আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। শুক্রবারটা পাটোয়ারি মানে একটা আতঙ্ক, যে কোন জেলায় যে পাটোয়ারি কি করছে। যা করতো বাইতুল মোকাররম মসজিদে উত্তর গেটে, এখন এই শুক্রবার হচ্ছে পাটোয়ারি দেশ ও জাতির একটা আতঙ্ক। কোথায় যে কি ঘটনা ঘটবে, তার যা বডি ল্যাঙ্গুয়েজ, তার যা মুখের ভাষা, তার যে অ্যাটিটিউড, রীতিমতো জামাত প্রমোট এই ছেলেটি বিভিন্ন জেলা দিয়ে প্রতি সপ্তাহে একটা করে ইস্যু তৈরি করা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে। মির্জা আব্বাস আলী গায়ে সহ্য করতে 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 অসুস্থ হয়ে স্ট্রোক হয়ে গেছে, কিন্তু আমার গায়ে তো সেই সহ্য ক্ষমতা আমার নাও থাকতে পারে। এবং এই যে একটা বিশৃঙ্খল পবিত্র দিনে করে বেড়াচ্ছে জামাত ইসলাম ইস্যু হিসেবে দিচ্ছে, এগুলো গভর্নমেন্টকে অনেক সতর্কতার সাথে মোকাবেলা করা দরকার। আলহামদুলিল্লাহ। গাইল দিল না সালাম দিল, কিছুই তো বুঝলাম না। কারে লইছস? কথা বুঝি না, এতে ব্যবসা করুন কেমনে? কোনো অসুবিধা নেই স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। উনি হলেন চাইনিজ ব্যবসায়ী মিস্টার চিনচুন কাউসিনজা পামাসুবিকা। ওই হালার পো, এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না, সলিড ইউরোপের পার্টি ধরবি। আচ্ছা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এত চুলকানি কেন? আপনার চুলকানি কেন? আপনি দেখেন আপনার চুলকানি কেন? আই জায়গা পাট খেতে। আপনি নিজে হলেন একটা ধর্ম এদেশের মানুষের প্রাণ। ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করেন। আপনাদের চুলকানিটা আমাদের রাজনীতি ধর্মভিত্তিক। আপনাদের ধর্ম আমরা বক্তার ভিত্তিক না, ধর্মভিত্তিক রাজনীতি করি। আপনাদের প্রয়োজনে শরীয়ত ধর্মকে যথার্থভাবে অনুসরণ করে আমি একটা সমাজ আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী না। চুলকানিতে শরীয়ত আইন বাতিল করতেছে। বারবার ধর্মকে আনেন কেন? বাংলাদেশে থাকে আর ধর্মকে অবজ্ঞা করেন। বাংলাদেশের রাজনীতি করবেন ইসলামী জামাত। বাংলাদেশের রাজনীতি করতে হলে ধর্মকে কোনোদিন অবজ্ঞা করবেন না। পরিণতি হাসিনার পরিণতি হবে। একেবারে ভয় দেখায়েন না। হাসিনার পরিণতি হাসিনার পরিণতি কিভাবে করছেন? গুপ্তগিরি করে হাসিনার মধ্যে ঢুকে যখন বিপদে ছিলেন তখন আসলে একটা মাল রে। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করবো। আহো বাতিজা আহো, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। Which is the last and we trying to the establish democracy, which is the last many years. Which is
সরকারের তহবিলে টাকা নেই, তাই মানুষের পকেট থেকে টাকা লুট করে নিতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাদের হাতে টাকা নাই, এদেশের সাধারণ মানুষ থেকে লুট করে টাকা নেওয়ার জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, অথচ বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, পানি দিতে পারে না। এদেশের মানুষের অবস্থা আজকে অত্যন্ত দুর্বিষহ। ঠিক বলেছো। যেমন আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে গেছে, বিএনপিও তো বাধ্য হবে সেভাবে চলে যাবে। আর বিএনপি কিভাবে চলে যাবে? বিএনপি তো যাওয়ার কোনো রাস্তা নেই। শেখ হাসিনা ভারতে চলে গেছে, কিন্তু বিএনপি কোথায় পালাবে? বঙ্গোপসাগর ছাড়া কোনো উপায় নেই। লন্ডন যাইবার আগেই শেষ। লন্ডন যাওয়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপু, আমি আবিদ, ছাত্রদের মনিতে ভেবে থাকি। আমি আবিদ তো আর এখানে ওই যে প্লিজ তোকে ছেড়ে দেন না, একটা দাম আছে না, ওটা আমারই ছিল। তো আর এখানে আরে কোন ভোঁক রা ये बदतमीज। আগামী দিনগুলোতে আমরা ওয়ার্ল্ড কাপে যাব ইনশাআল্লাহ। ডিপ্রেশন। আমি ফিফার লোক এখানে দেখছি, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে যেতে চাই। সামনে একদিন হয়তো আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাব, একদিন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মাটিতে আসবে। সেটার উৎপত্তি হবে এই প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্ট থেকে ইনশাআল্লাহ। বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসাওয়ালারা এই পাতি অবেস্ট করে পাকিস্তানের ভালোবাসা দেখায়। তোর কপালে জুতার বাড়ি হারামি। জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ। সবার মোরা আশীর্বাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিন্দাবাদ, হে তারেক জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিন্দাবাদ, হে তারেক জিয়া জিন্দাবাদ। আওয়াজ দেখান সুবহানাল্লাহ।